তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে রেল লাইন পেরিয়ে চলে এলাম। আর এই যে এই সাইডের ভিউটা দেখো, আর সামনে তো ভুট্টা গাছ। ভিউটা দেখো, এই সাইডগুলো পুরো আম বাগানে ভর্তি ছিল। আম বাগান, তাল বাগান ধরতে গেলে। এই যে তাল গাছ এখনও আছে, ছোট এগুলো, বড়গুলো হয়তো নষ্ট হয়ে গেছে। আর ছিল খেজুর গাছ, লিচু গাছ। তো এখন সেই সব গাছ কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এই সাইডে আছে আম বাগান, আর সামনে দেখো একটাই আম গাছ, কিন্তু দেখো আম কত ধরে। আমাদের বাড়ির আম গাছগুলোতে কিন্তু এবার বেশি আম আসেনি, দেখা যাচ্ছে না। তো এই যে খেজুর গাছ, অনেক দিন পর খেজুর গাছও দেখলাম। অনেক দিন মানে অনেক বছরই হয়ে গেছে। চলো চলো। তো এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো গাইস, কিন্তু বাড়ি ফেরার সময় যে কি করব ওটাই ভাবছি। কারণ এখন অলরেডি 5টা 12 হয়ে গেছে, মানে সবা 5টা বেজে গেছে। তো কীভাবে যে আসবো বাড়িতে এই জঙ্গলের মধ্যে দিয়ে, আই ডোন্ট নো। তো চলো, পাশে থেকো তোমরা, জাস্ট দেখতে থাকো। আর এই দেখো ভুট্টার গাছগুলো, ভুট্টাও কিন্তু হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে ভুট্টাই। দেখো ভুট্টা কিন্তু নেই, সব নষ্ট হয়ে গেছে, জানি না কেন। ভুট্টাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে সব আছে, এখন জানি কে জানে কীরকম। যেগুলো আমার চোখে পড়লো সবগুলো তো নষ্টই দেখলাম। তো যাই হোক, এই যে মা আর বোন চলে গেছে অনেক দূরে, আমি পিছে থেকে গেছি। আর দেখো এই শাকগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এরকম কিন্তু ক্ষেতের সাইডে গাছ থাকে। আর দেখো একটা জিনিস পেয়ে গেছি, এই যে কী গাছ বলো তো এটা, কমেন্ট করে জানাও কিন্তু। লজ্জাবতী গাছ। তো এই সাইডে প্রচুর আছে, দেখো লজ্জাবতী গাছ প্রচুর, এই দেখো। তো চলো, মা আর বোন কিন্তু অনেক দূর চলে গেছে। আর দেখো ভুট্টার ক্ষেতের দিয়ে রাস্তা, আর শাকগুলো কি সুন্দর হয়ে আছে। আমার মা আর বোনকে দেখা যাচ্ছে না গাইস। এগোচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন। এই সাইডে জানি না কি বুনেছে, কিছুই নেই বোধহয়। কিছু তো বুনেছে, কিন্তু শুধু ঘাস দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তো চলো এগোনে যাক, কেননা মা বোনকে দেখা যাচ্ছে না।